হ্যালো বন্ধুরা, আজ পুচু কিচেন রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না হবে দই, তোমার ইঁচড়, দই ইঁচড় রান্না হবে। দই ইঁচড়টাকে আমি হলুদ আর একটু তেল দিয়ে একটু ভাপিয়ে নেব। এটা গ্যাসে, এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাসে একটুখানি এই বাটি শুদ্ধই বসিয়ে দিলাম। সেদ্ধ হতে থাক, হাফ সেদ্ধ হবে। তারপরে কি কি উপকরণ লাগবে আপনাদেরকে দেখিয়ে দিই। এই আমি কাঁচা লঙ্কা নিয়েছি, মানে একটু ঝাল খাই বেশি বেশি, ওই জন্যে কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, রসুন, এখানে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে নিয়েছি আদা, আর নিয়েছি কাজু, মগজদানা আর পোস্ত, আর এই যে এক বাটি প্রায় 150 গ্রাম মতন দই। দইটাকে ফাটিয়ে নেব। আমি এইগুলো একটা মেশিন জারে সব একসঙ্গে পিষে নেব। সব একটা মেশিন জারে দিয়ে দিচ্ছি, যে মেশিন জারে দিয়ে দিচ্ছি, সব একসঙ্গেই পিষে নেব। আর কাজু, এইটা বাটাটা, এই কাজু পোস্ত এই বাটাটা আলাদা বাটবো। তারপরে আবার নিয়ে আসছি, এই যে মশলাগুলো বেটে নিয়েছি। আর এই যে আমি ইঁচড়টাকেও জল ঝরিয়ে, সে ভাপানো ইঁচড়টা জল ঝরিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে, গরম হয়ে গিয়েছে। এবার আমি ইঁচড়গুলো একটু ভেজে নেব। ইঁচড়টা কত সুন্দর সাদা কালার হয়েছে দেখুন। এই ইঁচড়টা করবেন একটু কালকে রাত্রে কেটে, একটু তেল, লবণ আর একটুখানি তোমার হলুদ দিয়ে, আর এক ফোঁটা লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখে দেবেন। দিয়ে পরের দিন ভালো করে ধুয়ে নেবেন, এমন সাদা ধপধপে হয়ে গিয়েছে। এটা একটা টিপস। আমি লাল লাল করে ইঁচড়টাকে একটু হালকা হালকা লাল করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না। এই যে আমার ইঁচড়টা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে আমি তুলে নিয়েছি বাটিতে। এই যে আমার কড়াইয়ের মধ্যে ইঁচড়টা ভেজে নিয়ে কড়াইয়ে তেলটা আছে, আমি দিয়ে দেবো একটু জিরে, গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা কেটে, আমার ফোড়নটা হয়ে এসছে। আমি দেব ওই পেস্টটা, আদা রসুন পেঁয়াজ একসঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, ওই পেস্টটা দিয়ে দেবেন। আমি আর লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আমি আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। আদা লঙ্কা রসুন একসঙ্গেই বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা কড়াইয়ে দিয়ে অল্প একটু সামান্য হলুদ গুঁড়ো। আর একটু মশলাটা লাল লাল করে কষা হবে। এই যে আমার লাল লাল হয়ে তেল বেরিয়ে চলে এসছে। এবার আমি দেবো টক দইটা। আগে আমি টক দইটাই দেবো।
টক দই দিয়ে 150 গ্রাম টক দই দিয়েছি 750 ইঁচড়ে। এবার আমি সব বাটি ধুয়ে জলগুলো দিয়ে দেবো। আমার মশলাটা এখন এখানে করতে থাকবে, ফুটু কষিয়ে নেবো ভালো করে দই দিয়ে। এই যে আমি দইটা দিয়েছিলাম, সেই দইটা আমার থেকে কষিয়ে তেলটা ছেড়ে এসছে। এবার আমি দেব আমার ফল দেখে রান্না করবেন, আমি দিয়ে দেবো ইঁচড়টা। এখানে আমি কিন্তু আলু দিইনি, শুধু ইঁচড়ই দিয়েছি, যেহেতু ইঁচড় দই ইঁচড় হচ্ছে এটা। এর ওপরে আমি দেবো এবার আমার এই যে কাজু, পোস্ত, মগজদানা বাটাটা আমি দিয়ে দেবো। এটা ধুয়েও আমি এবার একটু জল দেব। এবার আমি একটু লবণ দেব এর উপরে পরিমাণ মতো, আপনারা যে যেমন খাবেন সেই মতো আমার লবণ দেবেন। এবার এইটাকে ভালো করে কষিয়ে নেবেন একদম। সুন্দর করে কষিয়ে নেবেন, ভালো করে কষিয়ে আমার একটু কষা হতে থাক। এই যে বন্ধুরা, এই দেখুন আমার ইঁচড় থেকে কেমন তেল ছেড়ে এসছে, এই দেখুন তেল বেরিয়ে চলে এসছে, একটা সুগন্ধ উঠে গিয়েছে, মানে আমার ইঁচড় কষাটা হয়ে গিয়েছে। এবার তলায় লেগে লেগে ধরে আসছে, এই যে এবার আমি জল দিয়ে দেবো। ঠান্ডা জল আমি দেবো না, আমি দেবো গরম জল। আমার হাফ এখানেই সেদ্ধ হয়ে গিয়েছে কষতে কষতে। এবার নেড়ে চেড়ে আমি একটু এই যে গরম জল, পরিমাণ মতো গরম জল দিয়ে দেবেন, যেটুকু সেদ্ধ হওয়ার মতো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই একটা চাপা দিয়ে দিলাম, ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার গ্যাসটা একটু সিমে দিয়ে দেবো, একটু হবে, হাফ হয়ে আছে আর একটু হবে। আমি এই যে এবার ঢাকনাটা 10-15 মিনিট হয়েছে রান্নাটা, তারপরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এরকম আস্তে আস্তে হয়ে এসে ফুটফুট করে ফুটছে, আমার হয়ে গেছে, তেল বেরিয়ে চলে এসছে। এই দই ইঁচড় এইভাবে রান্না করবেন, দেখবেন অতি সুস্বাদু ও টেস্টি, নতুন ঘরোয়া খাবার, বেশি তেল না, কম তেলে রান্না,
একদম, তাও খুব টেস্টি খাবার একদম। আমার ভিডিও রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, আমাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার কাছে পৌঁছে দেবেন প্লিজ। থ্যাংক ইউ। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি, একদম বাটিতে রেডি কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়েছে।